হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের উদ্দেশ্য কাতার, দ্যাট মিনস বাহরাইন থেকে কাতার। আজকে আমাদের সাথে আছেন নোমান ভাই, এবং বরাবরের মতো আমি তো আপনাদের সাথে থাকছি। ডিয়ার ভিউয়ার, আমরা আসলে রাস্তার ভিডিও তেমন একটা করিনি, কারণ হচ্ছে এটা মরুভূমি ছিল আর রাত ছিল। কারণ আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মরুভূমিতে আসলে দেখানোর মতো তেমন কিছু থাকে না, সেজন্য দেখা হয়নি। আমরা একদম কাতার এবং সৌদির যে বর্ডার এবং ইমিগ্রেশন, সেখানে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ইমিগ্রেশন ক্রস করব, এই জন্য আর ভিডিও নিতে পারিনি। আর এটি একদম সৌদির যে ইমিগ্রেশন, সেটির একটি চিত্র। ইতিমধ্যে আমরা কাতার যে ইমিগ্রেশন আছে সেটি ক্রস করেছি। কাতার ইমিগ্রেশনে লম্বা টাইম নিয়েছে, মোর দ্যান 40 মিনিটসের মতো। তো আমরা কাতারে একদম দোহাতে পৌঁছতে প্রায় অনেক রাত হয়ে যায়, ভোর হয়ে যায়। দোহায় পৌঁছার পর আমরা 4-5 ঘন্টা রেস্ট করি। রেস্ট করার পর আবার বাহির হই। আর আমাদের সাথে ছিলেন আমার প্রিয় বন্ধু বকুল। আচ্ছা, একটা ইনফরমেশন জানিয়ে রাখি, আমার ফ্রেন্ড বকুল অনেকদিন পর, লাইক 2019-এর পরে তার সাথে দেখা, খুবই ভালো লাগছে। সে তো আমাদের আজকে ট্যুরিস্ট গাইড। মাশাআল্লাহ, একদম সকল সার্ভিস আমরা ফ্রিতে পাচ্ছি। এটা আপনার কি বলবো, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে বারাকা দান করুন। আমরা যখন প্রথমে কাতারে ইন করছিলাম, এখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ আপনার অনেক বেশি ডিফারেন্স। আমি যেমন প্রথমে বলছিলাম যে কুয়েতের যে পরিবেশটা অনেক সুন্দর লেগেছে, গ্রিন এবং রাস্তার পাশে অনেকগুলো গাছ। তো এখন যেটা মনে হচ্ছে যে না, আমরা তো যখন সৌদি থেকে কাতারে ইন করেছি বা এন্ট্রি করেছি, তখন কিন্তু পুরো মরুভূমি দিয়ে আমরা এসেছি। যত আমরা রেসিডেন্সিয়াল এরিয়াতে প্রবেশ করছি, ততই মুগ্ধ হচ্ছি। এটা হচ্ছে আল থুমামা আপনার স্টেডিয়াম। বিশ্বকাপ যে খেলাগুলো হয়েছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্টেডিয়াম। আমরা জানি না, ভেতরে তো ঢুকতে পারবো না, মেবি বাইরের ডিজাইনগুলো এরকম। পুরোটাই ধরেন লাইট, এখন ভিতরে যাওয়ার সময় এলাউড নাই না, পুরোটাই অফ, জাস্ট সিকিউরিটি আছে। আমরা হামাদ এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আল হামাদ, হ্যাঁ, এটা হচ্ছে মেইন এন্ট্রি। অনেক বড় এরিয়া, এতটাই বড় এরিয়া। নাইস আছে, দেন ওটা সাগর, একদম সাগরের পাশে। এটিও এয়ারপোর্টের একটি অংশ, বিশেষ করে ভিআইপিদের জন্য। তারা মূলত এদিক দিয়ে এন্ট্রি এবং এক্সিট করেন। আর সাধারণ মানুষদের জন্য আরেকটি ওয়ে আছে, আমরা যেটা ইউজ করছি, এটি বেসিক্যালি সাধারণ মানুষদের জন্য। আমরা যদি ফ্লাইটে আসতাম, তাহলে আমাদেরকে এদিক দিয়ে হয়তো আসতে হতো অথবা যেতে হতো। তো অলমোস্ট ওই
সেম ক্যাটাগরি, হয়তো আপনি গালফ কান্ট্রিগুলো ট্রাভেল করলে অলমোস্ট সেম মনে হবে। পে পার্কিং এগুলো কত বড় পার্কিং! কার পার্কিং পেমেন্ট করতে হয় না? না, এখানে হচ্ছে আপনি ফ্রি। এরপর আমরা আরেকটি স্টেডিয়াম দেখতে যাই, যেটির নাম হচ্ছে 974। মূলত এটি কাতারের যে কলিং কোড আছে সেই অনুসারে এটির নামকরণ করা হয়। আর এটিতে নাকি ইউজ করাও হয়েছে 974 কন্টেইনার। আমরা ঠিক কাতার ন্যাশনাল মিউজিয়ামের এখানে এসেছি, আর পাশে একটি পার্কটি এত সুন্দর। মিনা ডাইরেক্ট মিনা ডাইরেক্ট মিনা ডাইরেক্ট এরিয়া আর কি। এত সুন্দর, এটা কল্পনা করতে পারবেন না। খুব নামতে ইচ্ছে করতেছে, এবং এখানে যদি হয়তো লম্বা টাইম থাকতে পারতাম খুবই ভালো লাগতো। আমি তারপরেও একটু নেমে একবার দেখাবো আপনাদেরকে। এই অংশটি দেখেই বুঝতে পারছেন এখন আমরা কোথায় আছি। মূলত আমরা দোহার সিটি সেন্টারে রয়েছি। পর আমাদের যাত্রা শুরু হয় লুসাইল সিটির দিকে। আপনারা জানেন যে লুসাইল সিটিতে যে স্টেডিয়াম আছে, মূলত সেখানেই ফাইনাল খেলা হয়েছিল। আমরা এখন সেটার উদ্দেশ্যে রওনা হয়েছি। কাতার আসলাম আর বাংলাদেশ স্কুল দেখে যাব না, এটা তো হয় না। এই জন্য ছুটে আসলাম দেখার জন্য, যে দেখি কাতারের স্কুল দেখতে কেমন। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল। আর এরই মাধ্যমে শেষ হয় আমাদের সংক্ষিপ্ত সফর। আরও একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।